This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজকে বর্ধমান জেলাও একর প্রতি তার জমির ফার্টিলিটি আজকে চাল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে চলে গেছি। এই অবস্থা থেকে আমাদের বেরোতে হবে। এই অবস্থা থেকে বেরোতে হবে ইচ্ছা শক্তি নিয়েই একটা সরকার সদর্থক পদক্ষেপ নেবে। আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠিত হবে। জুডিশিয়ারি স্বচ্ছন্দভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারবে। শিল্পপতিরা এটাই চান। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট এন্ড টোটাল অ্যাবসেন্স অফ ল এন্ড অর্ডার, টোটাল অ্যানার্কি। এই অবস্থার মধ্যে কোনো বিনিয়োগ আসতে পারে না। পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযোগী রাজ্য বানানোর লক্ষ্যে সরকার কাজ করবে এবং আমরা সমস্ত শিল্পপতিদের কাছে এই বার্তা দিতে চাই, একটা বছর অপেক্ষা করুন, নতুন পশ্চিমবঙ্গ পাবে। কেন্দ্র সরকারের সহযোগিতার মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্যোগের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরো শক্তিশালী করে আমরা কেন্দ্র রাজ্য সংঘর্ষ নয়, সমন্বয়ের মধ্যে দিয়ে শ্রমিক মালিক সংঘর্ষ নয়, সেখানেও সমন্বয় চাই। এবং সর্বোপরি যে কৃষকের জমি ভবিষ্যতে অধিগ্রহণ করা হবে প্রয়োজনে, সেই কৃষককে শিল্পের অংশীদারিত্ব দিতে হবে, তারও শেয়ার থাকবে, তার মালিকানা থাকবে। যে মডেল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কার্যকর হয়েছে, যে কৃষককে আতঙ্কিত করে দেওয়া হয়েছে, তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, যেটা পশ্চিমবঙ্গে সিঙ্গুর এবং নন্দীগ্রামের ক্ষেত্রে যে প্রচেষ্টা হয়েছে, এই পরিস্থিতির অবসান চাই। এটাই আমাদের একমাত্র। একটা বিষয় বলছেন, বিজেপি বিরোধীরা বলছে যে আপনারা যে আমন্ত্রণ বিলি করছেন তাদের জয় মা কালী, জয় মা দুর্গা লেখা, তাহলে জয় শ্রীরাম স্ট্র্যাটেজি থেকে কি বেরিয়ে এলো এবং নারী শক্তির জয়গানকে বিজেপি শেষ পর্যন্ত গাইতে শুরু করলো? এই মুহূর্তে তো আমি একজন কালী মন্দিরেই বসে আছি। আপনিও সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পরিবার কাকে স্মরণ করে, সেটাই তো সবচেয়ে বড় কথা। আমাদের সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, যে যার মতো করুন না, যার ইচ্ছা হয় সে নামাজ পড়তে যাবেন, শান্তিতে পড়বেন। যিনি কালী মন্দিরে যেতে চান তিনি কালী মন্দিরে যাবেন, যিনি গির্জায় যেতে চান তিনি গির্জায় যাবেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে বিভাজন, এটা বিজেপির রাজনীতি নন, বিজেপির কাছে কাঙ্ক্ষিত নয়। অস্বস্তি বাড়তে পারে দলের মধ্যে আমি গেলে। দিলীপ ঘোষ বললেন যে আমি যাই, আপনার প্রশ্ন করার অধিকার আছে, প্রতিক্রিয়া চাওয়ার অধিকার আছে, আমারও প্রশ্নের উত্তর না দেওয়ার একটা অধিকার আছে। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন।